আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে 18 জুন 2026। আজকে আমরা গোল্ড মার্কেটটি অ্যানালাইসিস করে দিচ্ছি। বিগত দিনগুলোতে আমরা গোল্ড মার্কেটের যে অ্যানালাইসিসগুলো দিয়েছি এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের যে সিগন্যালগুলো প্রোভাইড করেছি, আপনারা যদি একটু চেক আউট করে দেখেন, প্রত্যেকটাতে আমাদের টিপি হিট করেছে। অল টিপি হিট। আমাদের এই টেলিগ্রাম গ্রুপটি সম্পূর্ণ ফ্রি। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা এখানে জয়েন হয়ে আমাদের এই সিগন্যালগুলো আপনারা নিতে পারেন। ঠিক আছে, ওকে। সো আজকে আমরা যদি গোল্ড মার্কেটটি অ্যানালাইসিস করতে যাই, তো আমরা দেখতে পাচ্ছি গোল্ড মার্কেটটি আজকে মোটামুটি একটা সাইড ওয়েজ কাজ করতেছে মার্কেটে। গতকাল রাতে 12টার সময় আমাদের এফওএমসি নিউজ ছিল, যার ফলে মার্কেটে একটা ডাউনফল, ডাউন দিকে মুভমেন্ট কাজ করেছে। আপনারা যদি দেখতে পারেন প্রচুর পরিমাণে ডাউন একটা ফল এসেছে এখানে। মোটামুটি প্রায় হচ্ছে, আমরা যদি একটু চেক আউট করি, সো এখানে প্রায় 163-60-63 ডলারের মতো ডাউন দিকে মুভ করেছে। ওকে, এইটার মুভ করার পিছনে হচ্ছে সোমবারে মার্কেট ওপেনিং। ঠিক আছে, এখানে সোমবারে যে মার্কেটটা ওপেন ছিল, এখানে বিশাল একটা গ্যাপ আপ দিয়ে হচ্ছে মার্কেটটি ওপেন হয়েছিল। সো সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আজকে এফওএমসির যে নিউজটি ছিল, আপনারা জানেন, এই নিউজটির কারণে হচ্ছে আমাদের আজকে এই ফলটি রয়েছে। এই ফলটির মেন কারণটি হচ্ছে যে ডলারের উপরে বিশ্ব ব্যাংকের যে সুদের হারটি বৃদ্ধি পেয়েছে, দ্যাটস ওয়াই ডলারের প্রাইস বৃদ্ধি পেয়েছে, গোল্ডের প্রাইস কমেছে। অলরাইট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আজকে মার্কেটটি আমরা একটু ডিটেলসে চিন্তা করি, যে গতকালকে যখন মার্কেটে ফল এসেছে, ফলটাকে জাস্ট একটা রিকভারি করার জন্য মার্কেট এখন উপরের দিকে গিয়ে এখন মার্কেট সাইডওয়েজ হিসেবে কন্টিনিউ করছে। সো মার্কেট বর্তমানে হচ্ছে 4330 থেকে 305 এর ভিতরে মার্কেটটি মুভ করছে। তো ইন ফিউচারে দেখা যাবে যে মার্কেট যদি 4320 এই লেভেলটাকে ব্রেক আউট করে, তো পরবর্তী আমাদের টার্গেট থাকবে 4340 থেকে 350, এটা আমাদের টার্গেট থাকবে। দেন মার্কেটটা একটু ডাউন দিকে মুভমেন্ট করবে। এর পরবর্তী আমাদের আপসাইডে টার্গেট থাকবে 4380 থেকে 385 পর্যন্ত আপ ডিরেকশনে আমাদের টার্গেট আজকে থাকবে। অলরাইট, নেক্সট আমাদের যে সেলিং প্রেশার বা সেলিং সাইড, সেটা হচ্ছে অবশ্যই মার্কেট এখন যে রেঞ্জে আছে 4305 বা 300 পর্যন্ত, এই রেঞ্জ থেকে মার্কেটটি প্রথমে 4270 দিকে প্রথমে প্রেশারটা এটা যখন ব্রেক করে, প্রথম আমাদের টার্গেট থাকবে 4300-270 এখানে। আজকে মোটামুটি এই লেভেলটা 4300 থেকে 305 এই লেভেলটা ব্রেক করে যদি নিচের দিকে ধাবিত হয়, তো পরবর্তী টার্গেট হচ্ছে 4270। আজকে মোটামুটি এই রেঞ্জটা পর্যন্ত থাকবে। ঠিক আছে, আর বাই এনি চান্স এটাও যদি ব্রেক করে ফেলে, তো পরবর্তীতে রিজেকশন নেওয়ার পর আমরা এখানে একটা সেলিং এন্ট্রি নিব। পরবর্তী টার্গেট আমাদের থাকবে 4215 থেকে 220 পর্যন্ত। ঠিক আছে, এখন আমি বলি আজকে মোটামুটি যেহেতু গতকালকে আমাদের বিশাল একটা ফল চলে এসেছে, ফলটা ফিল আপ করার জন্য মার্কেট আজকে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো অবশ্যই 4320 এই যে প্রাইসটি রয়েছে, এটাকে স্ট্রংলি ব্রেক করতে হবে। যদি এটা বুলিশ হয়, তো 4320 এটাকে স্ট্রংলি যদি ব্রেক করে, তবে আমরা একটা বুলিশ ক্যান্ডেল বা বুলিশ মানে বাইং সাইডে আমরা প্রেশার দেখতে পারি। আর হচ্ছে যদি 4300 ব্রেক করে একটু নিচের দিকে ধাবিত হয়, তো পরবর্তী টার্গেট আমরা দেখতে পারি 4270 পর্যন্ত। ঠিক আছে, সো আজকে মোটামুটি 4270 পর্যন্ত একটু থাকতে পারে। বাই এনি চান্স ব্রেক করলে 4215 বা 220 পর্যন্ত যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমরা সেটআপ দেখে সিগন্যাল প্রোভাইড করে থাকি। আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এখানে আপনারা হাই অ্যাকিউরেসি যে সিগন্যালগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু বলার থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।